এমন সুন্দর ওয়েদারে নিরামিষ খেয়ে কি আর কাজ করা যায়। হাই, আমি ইমন। আমি ভেবেছি আমার এই অপরিষ্কার ব্যালকনিটাকে অ্যাস্থেটিক ব্যালকনি বানাবো। আজকেরই তারই দ্বিতীয় দিন। যত্ন না নেওয়ার জন্য মাকড়সা একদম সংসার পেতে ফেলেছে। বড় বাজার থেকে আমি এই ঝুলঝাড়ুটা কিনেছি পরিষ্কার করার জন্য, আর আজ রঙের দোকান থেকে এই সিরিজ পেপারটাও কিনে নিই। পাবলিক প্লেসে ভিডিও বানানোর মতো সাহস আমার এখনো হয়ে ওঠেনি, তাই যেই সব জায়গার ভিডিও ক্লিপ নেওয়া দরকার সেগুলোও অনেক কিছু আমার থেকে বাদ পড়ে যায়। আমার কিন্তু ঠিক জানা নেই যে এই পেপারটাকে সিরিজ পেপার বলে কিনা। আমি ঠিক বলেছি কিনা তোমরা কমেন্ট করে জানিও। এখন নিজেকে প্যাকিং করে নিচ্ছি। অন্যের থেকে শুনেছি যে এইসব কাজে নাকি ভীষণ ধুলো ওড়ে। আমার ঠিক মতো এইসব কাজের সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো অনেক চেষ্টার পরে নিজেকে একটু ঢাকাঢুকি দিতে পেরেছি। এখন আমি আমার কাজ শুরু করি। আর তোমরা অনেকেই জানো যারা ছোট্ট ফ্যামিলি থেকে বিলং করো, মানে যাদের মেম্বার খুব কম এই ফ্যামিলিতে, তাদেরকে সব রকমের কাজই করতে হয়। ছেলে মেয়ে এমন কোনো কিছু ভাগাভাগি থাকে না। আমার মা তো আমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই শিখিয়েছে, আর আমি নাক মুখ ঢেকে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। এদিকে ধুলোতেও আমার ভীষণ কষ্ট হয়, নাজেহাল অবস্থা এখন আমার। আমি শুধু মনে মনে ভাবছিলাম যারা বাইরে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে, তাদের কি পরিমাণ পরিশ্রম হয় এইসব কাজের জন্য। আগে থেকে বলে দেওয়াই ভালো, পরের পার্টগুলো আসতে একটু সময় লাগবে। আমার পক্ষে সব দেওয়াল তো আর একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। সবসময় বাড়িতে থাকলে হয়তো কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যেত। আমি তো সবসময় বাড়িতেও থাকি না। দেখা হবে তোমাদের সাথে পরের পার্টে। টাটা, বাই।